হাই ফ্রেন্ডস, ব্যাক টু মাই অনিমেষ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। দেখুন বন্ধুরা, আজকে আমি লেবু নিয়ে ভিডিও করেছি। লেবু তার মধ্যে দেখিয়েছি আমাদের গাছ, এই পেঁপে গাছটা মারা যাচ্ছে। দেখুন, মরে গেছে পেঁপে গাছটা উপরের দিকে। আর লেবু নিয়ে ভিডিও করব। এই আমাদের সেই লেবু গাছটা। এই লেবু গাছে অনেক লেবু ধরে আছে। দেখুন, অনেকটাই ধরেছে, প্রায় 50-60টা মতো লেবু ধরেছে। এই একটাই গাছে লেবু ধরেছে এতটা। একটাই গাছ আছে বড়, বেশি বড় না। দেখুন, গাছটা দেখলে বুঝতে পারবেন। এই যে এই লেবু নিয়ে আমের আমশি যেরকম হয় লবণ দিয়ে জাকিয়ে রাখা, এরকম লেবু লবণ দিয়ে জাকিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, লেবু লবণ দেখতে থাকুন, বানাবো লেবু লবণটা। দেখুন দেখুন বন্ধুরা, আমি এখানে একটা গামলিতে 19-20টা মতো লেবু তুলে নিয়েছি। এই লেবুগুলো এখন তোমাদের লেবু লবণ করে দেখানো হবে। দেখুন, এবার লেবুগুলোকে আমি একটা গামলি জল নিয়েছি। গামলিতে জল নিয়ে সেই লেবুগুলো, পরিষ্কার জল নিয়েছি, সেই লেবুগুলো ওখানে দেওয়া হবে। দিয়ে লেবুগুলোকে ধোয়া হবে। দেখুন, লেবুগুলো দেখুন বড় ছোট সবই আছে, এখনও ভালো হয়নি, আরও বড় হবে লেবুগুলো, এখনও ছোট আছে। দেখুন, এই যে ভালোভাবে এখন আমি ধুয়ে নিয়ে এই গামলিতে আবার তুলে দেবো। দেখুন, এই যে লেবুগুলো ধোয়া হয়ে গেছে। আর আমি জল ঝরিয়ে নিতে হবে, আর একটু জল থাকলে হবে না। দেখুন, গামলিতে তুলে নিয়ে এবারে একটা জায়গায় লেবুগুলোকে ঘষে নিতে হবে, মানে উপরের নীলটাকে তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, কীভাবে আমি উপরের নীলটাকে তুলি, দেখতে থাকুন বন্ধুরা। বেশি করিনি, অল্প 19-20টা মতো নিয়েছি বন্ধুরা। দেখুন কীভাবে ঘষি। দেখুন দেখুন বন্ধুরা, আমি একটা গামছা নিয়েছি, পরিষ্কার গামছা, ধোয়া গামছা। এই কারণে নিয়েছি, লেবুগুলো ওখান থেকে তুলে, গামলা থেকে তুলে ভালোভাবে জল মুছতে দিয়েছি গামছার উপরে। দেখুন, ভালোভাবে মুছে আমি আবার গামলাতে রেখে দেব। দেখুন, এই যে হয়ে গেছে। এবার আমি ভালোভাবে মুছে নিয়ে গামছার ভিতরে ভালোভাবে একসঙ্গে সব কিছু একসঙ্গে ভালোভাবে মুছে আর কীভাবে ঘষি। দেখুন, এই যে আমার মোছা হয়ে গেছে বন্ধুরা। দেখুন, এরপরে গামলিতে আবার তুলে রাখবো, তুলে একটা জায়গায় লেবুগুলোকে ঘষবো। দেখুন, ঘষার জায়গাটা দেখুন তোমরা বন্ধুরা। ঘষার এক ধরনের জিনিস থাকে, তাতে ঘষলে উঠে যায় এই নীলগুলো, নীল উঠে গিয়ে সাদা অংশ মতো থাকবে। দেখুন বন্ধুরা, কোথায় ঘষা হচ্ছে। এই যে আমাদের এই দেয়ালটায়, মানে করা প্লাস্টার করা এই দেয়ালটা বালি বালি মতো হয়ে আছে, ওখানেই ঘষা হবে। দেখুন, আমি বাড়ির সব লেবুই এখানেই ঘষি, কেননা কিনতে টাকা লাগবে, এই জন্য বিনা খরচে এখানেই ঘষা যাবে লেবুগুলো। দেখুন, এই যে এরকম সাদা হবে, ওই দেখা যাচ্ছে, এই যে এরকম সাদা হবে। দেখুন, সমস্ত লেবু আমি এইভাবে দেয়ালে ঘষবো। ওই 19-20টা লেবু সব একা দেয়ালেই ঘষবো। ঘষে নিয়ে তোমাদের দেখাবো। এই যে বন্ধুরা, ঘষা হয়ে গেছে। দেখুন, পুরো একটু নীল যেন না থাকে বন্ধুরা, নীল থাকলে কিছুতেই লেবু লবণ হবে না। দেখুন, আমশি যেরকম হয়, আম লবণ দিয়ে জারিয়ে রাখা হয়। দেখুন, একটা গামলি নিয়েছি, পরিষ্কার একদম, জল টল যেন না থাকে, একটা থালা নিয়েছি, আর একটা লবণের প্যাকেট। দেখুন, এই লবণের প্যাকেটটা আমি এই গামলায় অনেকটা ঢেলে দেবো, মতো ঢেলে দেবো। দিয়ে ঢালার পরে লবণটাকে ভালোভাবে চারিপাশে নেবো, গায়ে লাগিয়ে নেবো ভালোভাবে। নেবো যেন লেবুটাকে ওই লবণটার ভিতরেই থাকে, গামলায় যেন না লাগে, এরকমভাবে রাখবো। দেখুন,
উপরেই ওই লবণটার উপরেই লেবুগুলো রাখা হবে। দেখুন দেখুন বন্ধুরা, এই যে ভালোভাবে লবণটাকে আমার চারিপাশে সাজিয়ে করা হয়ে গেছে। এবার দেখুন লেবুগুলো একের পর এক সাজিয়ে রাখা হবে। দেখুন যে ভালোভাবে সাজিয়ে আমি সাজানোর পরে ওর পরে আরও লেবু লবণ দেওয়া হবে, তো ঢেকে দেওয়া হবে লবণ দিয়ে। দেখুন বন্ধুরা, আমার লবণটা একটু কম হয়ে গেছে, তোমরা আরও অনেকটা লবণ দেবে। এই যে সাজানো হয়ে গেছে বন্ধুরা। এবার আরেকটু লবণ, এবার হাফ যে লবণটা ছিল ওই লবণটা লেবুটার উপরে দেওয়া হবে, পুরো ঢেকে দেওয়া হবে লেবুটাকে লবণটা দিয়ে। দেখুন পুরোটা ঢাকতে হবে, একটু যেন না দেখা যায়। আমি অল্প দিয়েছি, এই যে ঢেকে গেছে। আর আরও একটু লবণ দিলে ভালো হয়, আপনারা দেবেন আপনাদের মতো পরিমাণ মতো। এবার এইভাবে একটা থালা দিয়ে মানে রাখা হবে, ঢেকে রাখা হবে, ওর করে একটা কিছু দিয়ে চাপা হবে, একটা ভারী জিনিস দিয়ে চেপে রাখবে না হাওয়া বাতাসটা না ঢোকে বন্ধুরা। দেখুন আমি একটা এর করে থালার উপরে একটা নড়া তুলে দিয়ে দেবো বন্ধুরা, যেন মুখ না আগলা থাকে, একটা হাওয়া বাতাস যেন না ঢোকে। এই যে নড়াটা উপরে তুলে দেবো বন্ধুরা। দেখুন এরকম 2 দিন ধরে থাকবে, তারপরে আগলা করে একটা কৌটো, প্লাস্টিকের কৌটো বা কাঁচের বয়াম নেবে। কাঁচের বয়াম নিলে ভালো হয়, আমার প্লাস্টিকের কৌটো আছে, প্লাস্টিকের কৌটোতে ঢুকাবো এখন দেখানোর জন্য। দেখুন 2 দিন হয়ে গেছে, এবার আমি আগলা করছি। দেখুন কত সুন্দর লেবুগুলো হয়ে গেছে। এই দেখুন এরকম কালার হয়ে গেছে, আর আরও ভালো কালার হবে, মনে হবে যেন রসগোল্লার মতো। কাঁচের বয়ামে রাখবো, মনে হবে যেন পুরো রসগোল্লা খাওয়া হচ্ছে, যে দেখবে সে বলবে রসগোল্লা। দেখুন একটা বয়াম প্লাস্টিকের কৌটো নিয়েছি, আপনারা চাইলে বয়াম নিতে পারেন, কাঁচের বয়াম। এই যে এবার একটা একটা করে লবণ ছাড়িয়ে ওতে কৌটোয় তুলে দিয়ে, এই যে সব ওরকম। আর লবণ যেন না থাকে, লবণ থাকবে ওর গায়ে একটু লবণ থাকবে, বেশি না। ওই যা লবণ দেওয়া হয়েছে সব লবণটা কিন্তু ওই গামলায় মানে রস হয়ে পড়ে গেছে, আর ওর ভিতরে হালকা অল্প লবণ দেবো। ওর গায়ে যেগুলো মাখানো থাকবে লেবুর গায়ে সেইগুলোই মানে থাকবে কৌটোর ভিতরে, আর ওর গায়ে যেগুলো থাকবে সেইগুলো দিয়েই দেখবেন লবণ লেবু কীভাবে তৈরি হয়ে যায় বাড়ি। দেখুন বন্ধুরা, আর এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চেষ্টা করবেন বাড়িতে, আপনারা দেখবেন কত সুন্দর লাগবে। লেবু লবণ খেতে আপনারা ভাত দিয়েও খেতে পারেন এবং মাছের টক করেও খেতে পারবেন। এইভাবে রোদি প্রতিদিন রাখতে হবে, ডেলি রাখতে হবে রোদি, যে একটু মানে নরম নরম হয়ে আসলে আর না রাখলেও চলবে, তখন ঘরে তুলে নেবে কিংবা ছাদে বা উঠানে রেখে দেবে, ওরকম রোদি টানা থাকবে বন্ধুরা। এই যে আমার এগুলো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি রোদে রেখে দেবো বন্ধুরা। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। অবশ্যই আমার ভিডিওটাকে দেখবেন বন্ধুরা, ভালো থাকবেন, রাখছি, টাটা, বাই বাই।